আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আজকে আপনাদেরকে আমি একটা নতুন বিষয়, প্রযুক্তির একটা নতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। এই বিষয়টা আপনারা অনেকের মাধ্যম দিয়ে দেখে থাকবেন অনেকভাবেই। আসলে যেটা আমি বলতে যাচ্ছি প্রযুক্তি নিয়ে, সেটা হচ্ছে এখন বর্তমানে আমাদের প্রযুক্তি এবং হাতের মধ্যে মুঠোয় এআই সম্পর্কে এখনো অনেকের কিন্তু ধারণা অতটুকু হয়নি। আসলে এআই যে কি করতে পারে আর আপনার মনের কতটুকু চাহিদা মেটাতে পারে সেটা আপনি ধারণাও করে পারবেন না। আপনাদেরকে আমি এখন দেখাবো আপনাদের মনে কি চাচ্ছে। ধরেন আপনাদেরকে আমি এখন শোনাই সুমন নামের ব্যাখ্যা বিশ্লেষণ কি হতে পারে, এটা আপনাদেরকে এখন আমি এআর মাধ্যম দিয়ে শোনাবো। আসলে সুমন নামের ব্যাখ্যা বিশ্লেষণে কি বলে, আসেন দেখি। সুমন নামের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাই, এটা এখন আমি এআর কাছে দিব, দেখি সে আমাকে কি জানায়। আপনাদেরকে শোনাবো, একটু সাথে থাকেন। নতুন কিছু জানতে হলে, নতুন কিছু শিখতে হলে একটু সময় অপচয় করতেই হবে, একটু ধৈর্য কিন্তু ধরতেই হবে। যদি ধৈর্য আর সময় আপনি এইটুকু যদি অপচয় না করেন, তাহলে আপনি নতুন কিছু জানা এবং বোঝা থেকে অজ্ঞাত থাকবেন। তাই নিজেকে স্থির করে একটু প্লিজ সময় দিন। চলেন গো। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে সমস্ত সৃষ্টির তকদির লিপিবদ্ধ করেছেন। তখন তার আরশ ছিল পানির ওপর। সহিহ বুখারী। এই হাদিস প্রমাণ করে যে তাকদির লেখা যা কলম দ্বারা হয়েছে এবং আসমান জমিন সৃষ্টির আগেই আরশ ও পানি বিদ্যমান ছিল। তাই অনেকেই আরশ বা পানিকে প্রথম সৃষ্টি বলে মনে করেন। 3. তামি এলম্যা দ্য ওয়াটার। কিছু সংখ্যক আলেম এবং সালাফে সালেহিন পূর্ববর্তী নেককারগণ এর মতে প্রথম সৃষ্টি হলো পানি। মা। দলিল কুরআন ও হাদিস উভয় থেকেই এই মতের পক্ষে প্রমাণ পাওয়া যায়। কুরআনে বলা হয়েছে যে আরশ ছিল পানির উপর। কিছু আলেম এই হাদিস থেকে প্রমাণ করেন যে পানি আরশেরও আগে সৃষ্টি। অনেক আলেম এই তিনটি মতের মধ্যে সামঞ্জস্য বিধান করে বলেন যে সম্ভবত পানি ছিল প্রথম উপাদান বা মৌলিক সৃষ্টি, এরপর আরশ, আর আরশ সৃষ্টির পরে কলম সৃষ্টি করা হয়েছে তাকদির লেখার জন্য। সব মিলিয়ে কলম অথবা আরশ এই দুটির মধ্যে কোনটি প্রথম তা নিয়ে মতভেদ থাকলেও উভয় মতের পক্ষেই সহিহ হাদিসের সমর্থন রয়েছে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে সমস্ত সৃষ্টির তকদির লিপিবদ্ধ করেছেন। তখন তার আরশ ছিল পানির ওপর। সহিহ বুখারী। এই হাদিস প্রমাণ করে যে তাকদির লেখা যা কলম দ্বারা হয়েছে এবং আসমান জমিন সৃষ্টির আগেই আরশ ও পানি বিদ্যমান ছিল। তাই অনেকেই আরশ বা পানিকে প্রথম সৃষ্টি বলে মনে করেন। 3. তামি এলম্যা দ্য ওয়াটার। কিছু সংখ্যক আলেম এবং সালাফে সালেহিন পূর্ববর্তী নেককারগণ এর মতে প্রথম সৃষ্টি হলো পানি। মা। দলিল কুরআন ও হাদিস উভয় থেকেই এই মতের পক্ষে প্রমাণ পাওয়া যায়। কুরআনে বলা হয়েছে যে আরশ ছিল পানির উপর। কিছু আলেম এই হাদিস থেকে প্রমাণ করেন যে পানি আরশেরও আগে সৃষ্টি। অনেক আলেম এই তিনটি মতের মধ্যে সামঞ্জস্য বিধান করে বলেন যে সম্ভবত পানি ছিল প্রথম উপাদান বা মৌলিক সৃষ্টি, এরপর আরশ, আর আরশ সৃষ্টির পরে কলম সৃষ্টি করা হয়েছে তাকদির লেখার জন্য। সব মিলিয়ে কলম অথবা আরশ এই দুটির মধ্যে কোনটি প্রথম তা নিয়ে মতভেদ থাকলেও উভয় মতের পক্ষেই সহিহ হাদিসের সমর্থন রয়েছে। শায়খ আহমদুল্লাহর একটি ভিডিও রয়েছে যেখানে তিনি আল্লাহ সর্বপ্রথম। আসেন এবার আপনাদের সাথে আর একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে প্রথমে আপনাদের কাছে আমার প্রশ্ন, এবং আমি জানতে চাই, আমরা অনেক হুজুর এবং আলেম যে বলে থাকে সহিহ বুখারী, আসলে আমরা কিন্তু অনেকেই সাধারণ মানুষ যারা মুসলমান, অল্প ঈমান, কিন্তু আমরা আল্লাহকে ভয় পাই, বিশ্বাস করি, তাকাত আল্লাহর প্রতি আমাদের ভীরু আছে। তাই আমরা অনেক কিছু না জেনেও আমরা এক কথায় মানি এবং সাক্ষী দিই আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমাদের দিনের নবী, আমার শেষ নবী, এই পাপী উম্মতের কান্ডারি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইটা আমরা কিন্তু প্রতিটা মুসলমানের ঈমান এবং অন্তরে আমরা এক বাক্যে কবুল করি। কিন্তু এই যে সহিহ বুখারী, আমি সহিহ বুখারী যে ব্যক্তি, এটা একটা ব্যক্তি, এটা একটা মানুষ, আমার মতো আপনার মতো একজন বুজুর্গ আউলিয়া মানুষ,
কিন্তু আসলে সহিহ বুখারীও সাহেবের আপনার জন্ম হয়েছিল নবীজি মারা যাওয়ার 400 থেকে 500 বছর পর সহিহ বুখারী সাহেবের জন্ম হয়েছিল। তাহলে এখানে আমরা কিন্তু গ্যাপ থাকলো 4 থেকে 500 বছর। তাহলে আসলে এই জন্য আপনারা অনেকেই আলেম এবং অনেক সাধারণ লোক একটা তর্কে জড়িয়ে যান এবং মানে সংঘর্ষের মুখে চলে যান, মানে জোর দিয়ে বলেন সহিহ বুখারী বলেছে এটাই সঠিক। আসলে আমি বলতেছি না, আল্লাহ মাফ করো, আমি আমার সহজ জ্ঞানে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আসলে সেটাও যে সঠিক কিংবা তারটাই যে রাইট এটাও কিন্তু না হতে পারে। হ্যাঁ, তবে আমার রব্বুল আলামিন আপনার অন্তরে যেটা বলবে, আপনার হৃদয় যেটা বলবে সেটাই আপনাকে সর্বপ্রথম সঠিক এবং সুন্দরভাবে গ্রহণ করা উচিত। আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাক। আসলে বলতে গেলে ভিডিও অনেক লং টাইম হয়ে যাবে, আর লং ভিডিও দেখে না, মানুষের ইমেজ কম, মানুষের এখন ইমেজ হয়ে আছে। আসলে আমরা বাঙালি, আমাদের এখন হচ্ছে রুচির দুর্ভিক্ষ। রুচির দুর্ভিক্ষ হলে বোঝেন কি হয়। হ্যাঁ, দেশে এখন বর্তমানে বহুত সংকটে আছে রুচি। এই রুচির যে একটা দুর্ভিক্ষ চলতেছে, এই দুর্ভিক্ষ হয়তো আগামী আরো মানে আগামী দিন আর ছুটবে না, বরং খারাপের দিকে যাবে, দুর্ভিক্ষর হারটা বাড়বে। এতটা মানুষ চরিত্রহীন এবং মানে আমি কি বলবো, নিজেও আমি পুরুষে লজ্জিত মনে হয় যে আসলে কিভাবে। আসলে পরে আবার ভেবে দেখেছি না, সবাই তো না, আসলে এখানে একটা ক্যাটাগরি, একটা সাইড থাকে। আসলে একটা সংখ্যক আমরা বাঙালি, 20 কোটি বাঙালি, 20 কোটির আসলে সবাই না, হয়তো 2 কোটি 3 কোটি ব্যক্তি এই মাইন্ড সেটআপের আছে। তাই হয়তো আমরা মনে করি যে আসলে নেগেটিভটাই বেশি জোরালো, কিন্তু আসলে না, বাকি আরো 15-16 কোটি ব্যক্তি কিন্তু থেকে যায়। আর এই 2-3 কোটি ব্যক্তি এটার উপরে এমন একটা গুরুত্ব এবং চাহিদা দেয় যেগুলা আপনার মনে করেন যত অশ্লীল নোংরা কার্যকলাপ এবং মেয়েদেরকে ইজ্জতহানি, আমাদের ইসলামকে মানে কটূক্তি করা, এই কার্যকলাপে জড়িত থাকে। এই ভিডিওগুলাই কিন্তু ভাইরাল হয়। আমি আপনাদেরকে একটা সঠিক এবং আল্লাহ এবং ভালো একটা জিনিস জানাতে চেয়েছি, এই যে জানাচ্ছি এই প্রযুক্তির মাধ্যম দিয়েই। আপনারা হয়তো এটা গ্রহণ করবেন না, ধাক্কা দিয়ে তুলে দিবেন, তাতে যায় আসে না। আমি আমার দায়িত্বটা পালন করলাম, আপনি দেখবেন কিনা সেটা আপনার ব্যাপার, আপনার দায়িত্বটা আপনি পালন করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুমন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখতে দেখতেই ভালো লাগা, ভালো লাগা থেকেই ভালোবাসা, তারপরে থাকবো আপনি আর আমি জড়িয়ে আজীবন। ফুলদাই কাটা আমি বন্ধু আপনাদেরকে দেব 1 গোলাপ ভালোবাসা। আলবিদা, বাই বাই।